লোকাল ট্রেন থেকে শতাব্দী, রাজধানী থেকে দুরন্ত, সব চড়েও বন্দে ভারত আমার কোথায় আলাদা লাগলো? জার্নি, কমফোর্ট নাকি খাওয়া দাওয়া? ইন্ডিয়ান রেলওয়ে মানে ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট, হইচই, অপরিষ্কার ওয়াশরুম, সাধারণ মানের খাওয়া দাওয়া? না, আর নয়। 2019 সালের 15ই ফেব্রুয়ারি দিল্লি থেকে বারাণসী এমন একটা ট্রেন চালু হলো, যেমন তার গতি তেমন রাজকীয় ব্যবস্থা, যা চড়ার স্বাদ আর স্বপ্ন সকল ভারতীয়র মনে। সেটি হলো বন্দে ভারত। এটা কোনো ট্রেন নয়, এটা একটা অভিজ্ঞতা। এখন সারা দেশ জুড়ে প্রায় 30টিরও বেশি রুটে বন্দে ভারত চলছে, তার মধ্যে এনজিপি হাওড়া রুট অন্যতম। আমি অর্ক, ট্রাভেল গপ্পর নতুন একটা গপ্প 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের পুরো জার্নিটা আজকে আমি আমার গপ্পে তুলে ধরবো, সঙ্গে থাকুন। এখন বাজে প্রায় 2:30, আমি শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি। বন্দে ভারত ছাড়বে 3টের সময়। আমার কোচ হচ্ছে C13, আমি সিসিতে বুক করেছি চেয়ার কার। এই ট্রেনে মূলত দুটোই কোচ, একটা সিসি আর একটা ইসি। আমি আজকে সিসিতে ট্রাভেল করছি, যার ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 1500 থেকে 1700 টাকা মতো, আর ইসির ভাড়া 2500 টাকা থেকে 3000 টাকা মতো। ডট 3টের সময় ট্রেনটা ছেড়ে দিল। এই ট্রেনটা টোটাল 561 কিলোমিটার জার্নি কভার করবে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। সময় লাগবে 7.5 ঘন্টা। আর মাঝখানে মাত্র 3টে স্টেশনে ট্রেনটা দাঁড়াবে, বারসই জংশন, মালদা জংশন আর বোলপুর জংশন। আর রাত্রে হাওড়া পৌঁছানোর টাইম 10:35। চলুন জার্নিটা শুরু করা যাক। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একটা 500 ml জলের বোতল দিয়ে গেছে। সাড়ে 3টে বাজে আর বিকালের স্ন্যাক্স অলরেডি চলে এসেছে। চলুন বলছি কেমন কি লাগছে। খাস্তা কচুরি দিয়েছে। বিকালের স্ন্যাক্সটা কিন্তু খুবই নর্মাল, এটাও খুব সাধারণ খেতে। একটা জিনিস বলে দিই, ইউজুয়ালি যে স্ন্যাক্সের ট্রে থাকবে তাতে কিন্তু রেডিমেড টি প্যাক থাকবে, মানে বেসিক্যালি দুধ, মানে ওটা গরম জলে দিলে ওটা দুধ চা হয়ে যাবে। তো আমি চেঞ্জ করার জন্য জিজ্ঞাসা করলাম, তো ওরা চেঞ্জ করে একটা ব্ল্যাক টির পাউচ দিয়ে গেল। আচ্ছা, একটা জিনিস বলে দিই, খাবারটা কিন্তু আপনারা যখন টিকিট বুক করছেন তখন যদি খাবার বুক করেন তাহলেই খাবার পাবেন, আদারওয়াইজ কিন্তু খাবার পাবেন না। বাথরুমটা এতটাই পরিষ্কার, যেটাকে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই আপনি পাবেন না। এই ট্রেনের চার্জিং সকেটটা সিটের নিচে, যেখানে প্লাগ ইন করাটা একটু ডিফিকাল্ট। আমার এই জিনিসটা খুব একটা ভালো লাগেনি। আপনারা যারা বন্দে ভারত চড়েছেন কমেন্টে জানাবেন আপনাদের কি কোনো প্রবলেম হয়েছিল। প্রায় 8:20 বাজে, এখন ডিনার দিল। নর্মাল বেসিক ডিনার, যেমন শতাব্দীতেও দেয়, আলাদা সেরকম কিছু না। দশটা 20 বাজে, এখন এসে বন্দে ভারত হাওড়ায় ঢুকলো 15 মিনিট আগে। ভারতের বেস্ট ট্রেন চড়ার অভিজ্ঞতা সর্বসাকুল্যে বেশ ভালোই। হ্যাঁ, এটাই ভারতের সবথেকে ফাস্টেস্ট আর সবথেকে ক্লিনেস্ট ট্রেন। এটাই ভারতের বেস্ট ট্রেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে খাওয়া দাওয়াটা কিন্তু অন্য ট্রেনের মতোই বেশ সাধারণ, সেখানে একটু ইমপ্রুভমেন্ট এলে কোনো কিন্তুই থাকে না। আজকে আমাদের গপ্প এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের গপ্প ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন, আর আরও নতুন নতুন এরকম গপ্প দেখার জন্য আমার চ্যানেল ট্রাভেল গপ্প সাবস্ক্রাইব করুন।